বন্ধুরা, অনেকে মনে করেন ব্যবসা শুরু করতে গেলে লাখ লাখ টাকা লাগবে, কিন্তু না বন্ধুরা, এইটা সত্যি কথা নয়। মাত্র 5,000 টাকা যদি থাকে, মাত্র 5,000 টাকা যদি থাকে, আপনি ব্যবসা শুরু করতে পারবেন এবং খুব প্রফিটেবল ব্যবসা। আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে কি কি ধরনের ব্যবসা মাত্র 5,000 টাকা থেকে শুরু করে লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। খুবই লো ইনভেস্টমেন্ট। 5,000 টাকা মানে আজকের দিনে কিছুই নয় বলতে গেলে। সেই মাত্র 5,000 টাকা দিয়ে ভালো ভালো প্রফিটেবল বিজনেস পশ্চিমবাংলাতে 2025 সালে দাঁড়িয়ে এই ধরনের দুর্দান্ত প্রফিটেবল বিজনেসগুলো আমরা করতে পারি সবচেয়ে কম টাকায়, মাত্র 5,000 টাকা দিয়ে। তো সুতরাং যারা মনে করেন যে ব্যবসা শুরু করতে গেলে অনেক লাখ লাখ টাকা লাগবে, দোকান বানাতে লাগবে, জায়গা কিনতে লাগবে, বিশাল ডেকোরেশন লাগবে, হাই ফাই, মানে ব্যবসা মানে একটা স্বপ্ন যে সবাই ব্যবসা করতে পারবে না, ব্যবসা করতে গেলে প্রচুর পুঁজিপতি লাগবে, অনেক টাকা পয়সা অনেক কিছু লাগবে, লোন করতে লাগবে, বিশাল কিছু। স্বাভাবিক, এটা একদমই ভুল কথা নয়, কিন্তু তার মাঝেও যে অনেক বুদ্ধি আছে, বিজনেস আইডিয়া আছে, যেগুলো লো ইনভেস্টমেন্ট বিজনেস বলা যেতে পারে, মানে সবচেয়ে কম ইনভেস্টমেন্টে বড় বড় প্রফিটেবল বিজনেস করা সম্ভব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সত্যিকারে ভিডিও শেষে আপনি এই কথাটা বলবেন যে সত্যি অনেক কম টাকাতে, মাত্র 5,000 টাকাতে বা তারও কম টাকাতে অনেক ভালো ভালো প্রফিটেবল বিজনেস করা সম্ভব। শুধু দরকার কি? শুধু দরকার একাগ্রতা, মনের জোর, সাহস আর এগিয়ে যাওয়ার ক্ষমতা। ফার্স্ট মানে চিন্তা অনেক বড় রাখতে হবে, মনের মধ্যে জোর রাখতে হবে, তবে কিন্তু একটা ভালো বিজনেস, প্রফিটেবল বিজনেস করা সম্ভব। বন্ধুরা, একটা কথা মাথায় রাখতে হবে, ব্যবসা শুরু করার আগে একটা কথা মাথায় রাখা দরকার, খুবই মানে একদম মনে গেঁথে নেওয়া দরকার, যে কি না, সব সময়ের জন্য ছোট দিয়ে শুরু করতে হয়। বিজনেস কখনো বিশাল বড় হয়ে শুরু হয় না, সব সময় ছোট দিয়ে ব্যবসা শুরু করতে হয়। চিন্তা, মনের জোর অনেক বড় রাখতে হয়, চিন্তা ভাবনা অনেক বড় থাকবে, বাট শুরু করব অনেক ছোট দিয়ে এবং গ্রো করব অনেক ফাস্ট, মানে খুব তাড়াতাড়ি এগিয়ে যাব। এই তিনটে জিনিসকে মাথায় রেখে যে কোনো ব্যবসাকে শুরু করতে হয়। শুধু দরকার লাগে কি? মনের সাহস, মনের মানে একদম জেদ, মানে এই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর মনের মধ্যে এই সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, দেখবেন যেসব বেশ কিছু বড় বড় কোম্পানি, যেমন ধরুন ওলা, উবের বা সুইগি, ফ্লিপকার্ট, এরা অনেক ছোট বিজনেস থেকে শুরু করেছিল, অনেক অনেক ছোট। তখন লোকে চিনতো না, জানতো না এদের নাম। আজকে কোথায়? তো সুতরাং ওরা যদি পারে, আমরাও পারতে পারি। কেন পারবো না? কারণ যে কোনো বিজনেস আজকের দিনে যত বড় বড় কোম্পানি আছে দেখবেন, ওরা খুবই ছোট দিয়ে শুরু করেছিল, আর আজকে সেই কোম্পানিগুলো ব্র্যান্ডেড, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ঠিক তেমনি হবে, শুরু থেকে যদি আমরা এটা ভাবি, তাহলে ভয়ে পিছিয়ে আসবো। না বাবা, বোধ হয় আমার দ্বারা হবে না, অনেক টাকা লাগবে, অনেক ইনফ্রাস্ট্রাকচার লাগবে, অনেক ম্যানেজমেন্ট স্কিল লাগবে, অনেক বুদ্ধি লাগবে, অনেক বিশাল কিছু একটা স্ট্রাকচার বানাতে লাগবে, আর টাকার তো কথাই নেই প্রচুর। এইভাবে ভাবলে কিন্তু কোনো বিজনেস হবে না। আজকের দিনে যেসব বড় বড় কোম্পানিকে আমরা দেখছি, ওদের শুরু হয়েছিল এমনি ছোট্ট একটা দোকান দিয়ে বা ছোট্ট একটা আইডিয়া দিয়ে। খুব ছোট্ট শুরু করে বড় চিন্তা বড় রাখতে হয় আর গ্রো করতে হয়, যেটা আমি শুরুতেই বললাম। এই তিনটে জিনিসকে মাথায় রেখে যে কোনো বিজনেসকে স্টার্ট করতে হয়। ফার্স্ট বিজনেস আইডিয়া, প্রথম বিজনেস আইডিয়া কি? লো কস্ট বিজনেসের মধ্যে ফার্স্ট বিজনেস আইডিয়া হচ্ছে টি শার্ট প্রিন্টিং এবং রিসেলিং। শুনতে কেমন লাগছে? টি শার্ট প্রিন্টিং, রিসেলিং। আজকে দেখবেন টি শার্ট, এই টি শার্টের ডিমান্ড দেখুন। টি শার্টের ডিমান্ডের কথা তো বলতে লাগে না, সব জায়গায়, গ্রাম শহর মফস্বল যেখানে যাবেন, টি শার্ট আপনাকে নিতেই হবে। টি শার্ট সবাই পরে, টি শার্ট ছাড়া চলবে না। কিন্তু এই বিজনেসটা কেমন, যে টি শার্ট প্রিন্টিং আর রিসেলিং? দেখুন, আমি মার্কেট থেকে টি শার্ট কিনলাম, এর জন্য কোনো বড় দোকান, বিশাল টাকা, অনেক চিন্তা ভাবনা কিচ্ছু লাগছে না। খুব সিম্পলভাবে ভাবুন, আমি মার্কেট থেকে টি শার্ট কিনলাম, যে তারপরে সেগুলোকে আমি ডিজাইন করলাম, মানে একটা প্রিন্টিংয়ে গিয়ে প্রিন্ট করলাম। জাস্ট প্রিন্টিংয়ের যা খরচ, যদি আমার নিজের প্রিন্টিং থাকে তো ভালোই, না হলে ডিজাইনগুলোকে আপলোড করলাম, আমি প্রিন্টিংয়ে সেই টি শার্টের ডিজাইন প্রিন্ট করলাম। তারপরে
সেই প্রিন্টিং টি শার্টগুলো আমি বিক্রি করব। অনলাইন বিক্রি করতে পারি, ধরুন ফেসবুক মার্কেট প্লেস দিয়ে করতে পারি, মিশো দিয়ে করতে পারি, অ্যামাজনে করতে পারি, ফ্লিপকার্টে করতে পারি, বহু জায়গা আছে, এবং লোকাল অফ মার্কেটও করতে পারি। বহু জায়গা আছে, আজকে দিনে সেল করার জন্য চিন্তা করতে হয় না, এত সেলিংয়ের প্ল্যাটফর্ম আছে, খুব সহজেই আমি সেগুলোতে সেল করতে পারি। বলুন তো, এর জন্য কি বিশাল চিন্তা ভাবনা, অনেক কোটি কোটি টাকা লাগে? শুধু ব্যবসা করার মানসিকতা থাকতে হবে যে আমি ব্যবসা করতে চাই, তাহলে ব্যবসা করা সম্ভব। যদি কেউ মনে করে কি করে করবো, এগুলো কি করে, আসলে না, এইভাবে এক্সকিউজ দিলে ব্যবসা হয় না। ব্যবসা করার মেন্টালিটি থাকে। আমি যদি একবার ডিসাইড করে নিই যে আমি বিজনেস করব, এইরকম বিজনেস করব, কেউ আটকাতে পারবে না। আজকে আমি টি শার্ট প্রিন্টিং দিয়ে শুরু করছি, কালকে আরেকটু অ্যাডভান্স হবে, পরশু আরেকটু বড় হবে, তারপরে হয়তো বড় বড় বাল্ক অর্ডার আসবে, বড় বড় ডিলার ডিস্ট্রিবিউটারশিপ তৈরি হবে। এই করতে করতে এক জায়গায় গিয়ে একটা ব্র্যান্ড তৈরি হয়, তখন লোকে সবাই চিনে জানে, তার নাম এক ডাকে সবাই চিনতে পারে। তো সুতরাং শুরুটা ঠিক এইভাবেই হয়। তো আমি যদি লো কস্টে, আমার ধরুন এত পুঁজি নেই, এত টাকা নেই, তাহলে আমি ব্যবসাটা করব কি করে? কিভাবে ব্যবসা শুরু করতেই পারি। তার মানে মার্কেট থেকে টি শার্ট তুললাম, টি শার্ট তুলে তাতে প্রিন্টিং করলাম, তারপর সেই প্রিন্টিং করে আমি সেগুলো বিভিন্ন অনলাইন অফলাইন মেথডে সেগুলোকে আমি বিক্রি করলাম। অ্যামাজন হতে পারে, ফ্লিপকার্ট হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক মার্কেট হতে পারে, এমনি মার্কেট প্লেস হতে পারে, আমার লোকাল মার্কেট হতে পারে। বহু জায়গা আছে যেখানে এগুলো আমি সেল করতে পারি। বিভিন্ন বিভিন্ন খুব সুন্দর সুন্দর ডিজাইনের টি শার্ট। আমি ধরুন একটা টি শার্ট, র টি শার্ট কিনলাম, প্লেন টি শার্ট কিনলাম, ধরে নিচ্ছি 150-200 টাকায়, আমি বিক্রি করছি 400, 450, 500 টাকায়। ভাবুন তো প্রফিট কত! কাউকে দিতে হচ্ছে না, পুরো প্রফিট আমার। তার মানে ভাবা যায় হিউজ হিউজ টাকার ইনকাম আছে এখানে, লাখ টাকা পর্যন্ত চলে যাবে শুধুমাত্র টি শার্ট প্রিন্টিং করে বাড়িতে বসে, মানে কোনো কিছু না ভেবে, কোনো চিন্তা না করে। কত, আমি যদি 15-20টা কিনি, 3-4 হাজার, 3,000 থেকে 5,000 টাকার মধ্যে প্রচুর ম্যাটেরিয়াল তোলা যাবে। আর সেগুলোকে প্রিন্ট করলাম, তার মানে 5,000 টাকার খরচ ম্যাক্সিমাম, আমি যেটা বলেছিলাম 5,000 টাকার মধ্যে আমি প্রথমে ছোটো ছোটো টি শার্ট, কম কম টি শার্ট তুললাম, আর সেই টি শার্টগুলোকে ডিজাইন প্রিন্টিং করে, বিভিন্ন ধরনের ডিজাইন আপলোড করে প্রিন্ট করালাম, প্রিন্টিং বা হিট প্রেসিং যাকে বলে, সেই হিট প্রেসিং করে আমি সেগুলো বিক্রি করলাম কত টাকা এক্সট্রাতে। তো এইটা একটা মারাত্মক। আজকে ধরুন বাড়িতে যারা হাউস ওয়াইফ আছে বা কলেজ স্টুডেন্ট আছে, তাদের জন্য খুব ইজি জব। মানে এগুলোকে আমি খুব সহজে অন দ্য গো আমি বিক্রি করতে পারি, অনলাইনে দিয়ে দিচ্ছি, বিক্রি হয়ে যাচ্ছে, এর জন্য আলাদা কোনো কিছু সেট আপ লাগছে না। তার মানে এটা একটা খুব দুর্দান্ত বিজনেসের আইডিয়া, যেখানে টি শার্ট প্রিন্টিং করে খুব সহজে প্রফিটেবল ইনকাম করা যেতে পারে। এরপর আসছি হোমমেড স্ন্যাক্স বা ফুড বিজনেস। হোমমেড স্ন্যাক্স বা ফুড বিজনেসের ডিমান্ড বন্ধুরা তো বলার দরকারই নেই। আপনি এখন থেকে মানে শুনে, আইডিয়াটা শুনে এখন থেকে কোথায় হবে, কিভাবে হবে, এগুলো ভাবার কোনো দরকার নেই। আমি তো আছি, পুরো জিনিস আপনাদের সঙ্গে এক্সপ্লেন করবো, চিন্তা করার কোনো দরকার নেই যে এই বিজনেসটা কিভাবে হবে, কি কি লাগবে, কোথায় সেল করব, কত টাকা, সমস্ত কিছু বলছি। হোমমেড স্ন্যাক্স বা ফুড বিজনেসের কথা যদি বলি, বাংলাতে তো নতুন করে বলার কথা নেই। বাঙালি মানে খাবার রসিক, খাবার প্রিয়। মানে বাংলাতে খাবারের জিনিসের জন্য, বিক্রির জন্য চিন্তা করতে হয় না, শুধু খাবারের আইটেমটার জন্য ওয়েট করতে হয় যে খাবারের আইটেমটা কি তৈরি হচ্ছে। তার মানে বাংলাতে এই ধরনের খাবারের বিজনেস নিয়ে চিন্তার কোনো দরকার নেই। আমি ধরি যদি আজকে মুড়ি মিক্স, ঝাল বিভিন্ন ধরনের টক ঝাল আইটেম, বা মুড়ির মশলা, বা ধরুন স্ন্যাক্স, চিপস, নিমকি, সিঙ্গারা, এই ধরনের যত ধরনের স্ন্যাক্স আইটেম আছে, বা ধরুন আমি খুব ভালো ভালো খাবার তৈরি করতে পারি, ফুড বিজনেস, ভালো খাবার বানালাম, এইগুলো কোনো লোকাল মার্কেটে সাপ্লাই দিতে পারি, কোনো গ্রুপ মার্কেট প্লেস করেও সেল করতে পারি, সুইগিতে দিতে পারি, আমি আজকে উবের ইটসে দিতে পারি, আমি জোম্যাটোতে দিতে পারি। মানে এত জায়গা, সেলিংয়ের এত জায়গা আছে, প্রত্যেকটা জায়গায় সেলিং পয়েন্ট আছে, যে কোনো জায়গা দিয়ে আমি সেল করতে পারি। শুধুমাত্র দরকার আইডিয়া, আর সেটাতে স্টিক থাকা, সেটাতে একদম এক মনে ওই জিনিসটা করা। তার মানে খাবারের আইটেম আজ পর্যন্ত শুনেছেন কখনো যে সিঙ্গাড়া দোকানে সিঙ্গাড়া বিক্রি হচ্ছে, নিমকি একদম তাজা নিমকি ভাজা হচ্ছে, বা সুন্দর ভালো ভালো খাবার তৈরি হচ্ছে, এমনি পড়ে আছে? হতে পারে না, হতে পারে না। কারণ সঠিক সেলিং আইডিয়া তাহলে নেই যে অনেক জায়গাতে সেল করা যায় এটা।
আমি লোকাল মার্কেটে কন্ট্যাক্ট করে রাখতে পারি যে আমি আপনার দোকানে এই জিনিসের ম্যাটেরিয়াল সাপ্লাই করব। সেখানে ধরুন আমি একটা প্রফিট মার্জিন রাখলাম যে এই প্রফিটে আমার কষ্ট ভাগ দিয়ে এত % প্রফিট রেখে আমি দিয়ে দিচ্ছি। বা হতে পারে আমি কোনো গ্রুপ মার্কেট প্লেস বানালাম, বা হতে পারে আমি সুইগিতে দিলাম, আমি জোম্যাটোতে ডিসপ্লে করলাম। সেলিংয়ের প্রচুর পয়েন্ট আছে, প্রচুর জায়গা আছে সেলিংয়ের। তো সুতরাং এটা একটা দুর্দান্ত বিজনেস বন্ধুরা। বাড়িতে বসে 2 থেকে 5,000 টাকার মধ্যে বিজনেস স্টার্ট হয়ে যাচ্ছে। ভাবুন তো এই স্ন্যাক্সগুলো বানাতে ম্যাক্সিমাম 3,000 টাকা খরচ আছে কি 2,000 টাকা খরচ আছে। আপনি যেমন টাকার করবেন, আমি সবচেয়ে কম টাকারই ধরলাম, 2 থেকে 2,500 কি 3,000 টাকার মতো খরচ আছে, ম্যাক্সিমাম 5,000 টাকা ধরেছি। তো এর মধ্যে সুন্দর সুন্দর বেশ একদম মুখে জল আনা সব খাবারগুলো যদি তৈরি করা হয়, নিমকি থেকে পাঁপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের হোমমেড মিষ্টি বা ধরুন হোমমেড খাবার, এই দেখুন বলতে বলতে আমার মুখেও জল চলে আসছে। তো ভালো ভালো এই খাবারগুলো বানিয়ে দেখবেন বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনি সেল করতে পারবেন। সুতরাং হোমমেড স্ন্যাক্স যেগুলো হয়, স্ন্যাক্স আইটেম যেগুলো হয়, সেই আইটেমগুলো বানাতে পারেন। বা ফুড যেটাকে আমরা ক্লাউড কিচেনও কখনো বলে থাকি। ক্লাউড কিচেনের কথা আপনারা শুনে থাকবেন যে ক্লাউড কিচেনের মাধ্যমে সেল করা যায়। তার মানে টোটাল ইনভেস্টমেন্ট কিন্তু হচ্ছে আমার 2 থেকে 3,000 টাকা, এর বেশি কিন্তু ইনভেস্টমেন্ট নয়। সুতরাং চিন্তা করার দরকার নেই। 2 থেকে 3,000 5,000 টাকা ইজিলি আজকের দিনে সবচেয়ে কম টাকার মধ্যে ব্যবসা স্টার্ট করা যায়। মানুষের হাতে যখন পৌঁছায় তখন মনে হয় কি নয় কি খাবার, কিন্তু অ্যাকচুয়ালি কস্ট অনেক 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 কম। তার মানে এই খাবারগুলো তৈরি করে আমি 5,000 টাকার মধ্যে এই খাবারগুলো তৈরি হয়ে যাচ্ছে। ক্লাউড কিচেনের মাধ্যমে এগুলো সেল হয়ে যাচ্ছে। ক্লাউড কিচেন মানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এগুলো রেজিস্টার করে রেখেছি, যে দোকান কোথায় আছে দেখার দরকার নেই, শুধু খাবারটা পেলেই হলো। রান্নাঘর, শুধু একটা কিচেনের রান্নাঘরের ব্যবস্থা করে রেখেছি যেখানে আমি এগুলো রান্না করছি। ক্লাউড কিচেন মানে যে কিচেনগুলো মানে কোনো পার্টিকুলার দোকান বানাতে হয় না, খুলে বসতে হয় না যে দাদা নিন কিছু করতে হবে না, শুধু অর্ডার আসবে, আপনি অর্ডার ওয়াইজ ডেলিভারি করবেন, বাস। আর এই খাবারের আইটেমের প্রফিট সব থেকে বেশি, হিউজ প্রফিট, লাখ টাকা ইনকাম করা সম্ভব এই ক্লাউড কিচেনের মাধ্যমে। এরপরে নেক্সট আইডিয়া, মোবাইল অ্যাসেসরিজগুলো রিসেল করা। বিভিন্ন ধরনের আজকাল দেখবেন ইলেকট্রনিক্স গ্যাজেট, যে ইলেকট্রনিক্স জিনিসগুলো বেরোচ্ছে, এইগুলোর বিভিন্ন ধরনের অ্যাসেসরিজ আইটেম, ধরুন ইয়ারবাড হতে পারে, হেডফোন হতে পারে, কোনো মাইক হতে পারে। তো এই ধরনের যে জিনিসগুলো হয়, এই যে অ্যাসেসরিজ আইটেমগুলো হয়, ক্যাশ যেগুলো কেসিংগুলো হয়, এইগুলো নেওয়া যেতে পারে। যে বিভিন্ন ধরনের স্টিকার বা প্রোটেক্টার, বিভিন্ন ধরনের যে অ্যাসেসরিজ আইটেম, শুধু এই অ্যাসেসরিজ আইটেমগুলো 2 থেকে 3,000 টাকা ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল তুলুন আপনি। এইগুলোকে আপনি অনলাইন পাবলিশ করে দিন, ফ্লিপকার্টে ডিসপ্লে করুন, অ্যামাজনে ডিসপ্লে করুন, হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন, বিভিন্ন ধরনের মার্কেট প্লেসে দিন। হিউজ সেলিং, মানে ভাবা যায় না, মারাত্মক ডিমান্ড। আজকে দিনে ইলেকট্রনিক্স গ্যাজেটের যা ডিমান্ড, তার থেকে বেশি ডিমান্ড তার অ্যাসেসরিজে। ধরুন আজকে একটা মোবাইল ফোন কিনে ধরুন, তার একটা স্ক্যাচার লাগাতে লাগবে, একটা কাভার লাগাতে লাগবে, কখনো দেখছেন একটা হেডফোন লাগাতে লাগছে, বিভিন্ন ধরনের স্টিরিও স্পিকার লাগছে, বিভিন্ন ধরনের অ্যাসেসরিজ আছে, মানে আনকাউন্টেবল অ্যাসেসরিজ আছে। কত টাকা দাম! আপনি বিভিন্ন লোকাল মার্কেট থেকে ম্যাটেরিয়াল তুলে নিন, যেসব জায়গাতে ইলেকট্রনিক্সের একটু কম দামে পাওয়া যায় তুলে নেবেন। তুলে নিয়ে এইগুলোকে আপনি ব্র্যান্ডিং করে বিভিন্ন জায়গাতে সেল করতে পারবেন। মানে একটা ছোটোখাটো দোকান হয়ে যাবে বলতে পারেন। মানে 2 থেকে 3,000 টাকার ম্যাটেরিয়ালের মধ্যে আপনি হিউজ সেলিং, প্রচুর প্রফিটেবল একটা বিজনেস, যে মোবাইল অ্যাসেসরিজগুলোর রিসেলিং পয়েন্ট। মানে ভাবা যাবে না যে এত সুন্দর আইডিয়া, যে এইগুলো নিয়ে মাত্র 2 থেকে 5,000 টাকা কি হয় বলুন তো। এর মধ্যেই অ্যাসেসরিজগুলো নিয়ে আপনি অনলাইনে পাবলিশ করুন, আর এর মধ্যে দিয়ে আপনি সেলের ব্যবস্থা করুন। প্রচুর ইনকাম। নেক্সট আসছে ডিজিটাল প্রিন্টিং বা ডিজিটাল সার্ভিস। প্রিন্টিং আর ডিজিটাল সার্ভিস বলতে পারেন। এই রিলেটেড যে বিজনেসটা হয়, প্রিন্টিং ডিজিটাল সার্ভিস। মাত্র ধরুন একটা প্রিন্টার কিনবেন আপনি 1,500 টাকা, 3,000 টাকা, চলুন 4,000 টাকা একটা ভালো প্রিন্টার নিলেন, আর কিছু পেপার নিলেন, আর টেমপ্লেট নিলেন, কার্ড টেমপ্লেট, বিভিন্ন ধরনের রিজিউম বা প্যাম্পলেট বা ভিজিটিং কার্ড, এই টেমপ্লেটগুলোকে আপনি প্রিন্টিং করে আরামসে বিক্রি করতে পারেন। কোনো স্কুলের প্রজেক্ট নিতে পারেন, বিভিন্ন ধরনের রিজিউম টেমপ্লেট আপনি অনলাইন সেল করতে পারেন। অফলাইন ভিজিটিং কার্ডগুলোকে ডিজাইন করতে পারেন। ভাবতে পারবেন না একটা পেপারে প্রিন্টিং করতে 5 টাকা খরচ, আপনি পার কার্ড সেল করবেন 50 টাকা 60 টাকা করে।
ভাবতে পারবেন না এক একটা ভিজিটিং কার্ডের কি ডিমান্ড। কারণ ভিজিটিং কার্ড, প্রিন্টিং কার্ড বা এখন ডিজিটাল ফর্মে যে বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো যাচ্ছে, যদি কেউ আজকে ডিজিটালি এই টেমপ্লেটগুলো চায়, সেই টেমপ্লেটগুলো আপনি সাপ্লাই দিতে পারবেন। তো এই প্রিন্টিং অ্যান্ড ডিজিটাল সার্ভিসের ডিমান্ড কিন্তু দুর্দান্ত ডিমান্ড। মানে 3-4 হাজার টাকা, 5,000 টাকা খরচা করে আপনি কয়েক হাজার লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি আপনি এই প্রসেসে বিক্রি করেন। বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ, লোকাল মার্কেট, বিভিন্ন জায়গাতে আপনি এগুলো ছড়িয়ে দিন। অনলাইন বিক্রি, অনলাইন আপনি ডিজিটাল সার্ভিসে, অনলাইন ফ্লিপকার্ট বা অ্যামাজনে আপনি ডিসপ্লে করুন। অনলাইনে এই যেগুলো যে টেমপ্লেটগুলো হয় এগুলো বিক্রি করা যায়। ভিজিটিং কার্ডগুলো বিক্রি হচ্ছে, ভাবতে পারবেন না। স্কুলের প্রজেক্ট আপনি করতে পারবেন। ডিজিটাল যে সার্ভিসগুলো হয়, ছোটোখাটো যে ডিজিটাল সার্ভিসগুলো হয় এইগুলো করতে পারবেন। এবং ভিজিটিং কার্ড যে ফিজিক্যাল প্রিন্টিং হয়, সেই প্রিন্টিং কার্ডগুলোকে আপনি সেল করতে পারবেন। সুতরাং প্রিন্টিং অ্যান্ড ডিজিটাল সার্ভিস পশ্চিমবাংলাতে ডিমান্ড মানে ভাবতে পারবেন না, বীভৎস ডিমান্ড। মানে ভাবা যাবে না। এইগুলো থেকে যেভাবে প্রফিট পাওয়া যায়, মাত্র এর অ্যাকচুয়াল খরচ জানেন কত? 4 থেকে 5 টাকা খরচ। আর এর ইনকাম ভাবুন তো আপনি, 50 টাকা 60 টাকার নিচে কোনো ভিজিটিং কার্ড বা এই ধরনের টেমপ্লেট বিক্রি হয় না। ভাবুন কি হারে প্রফিট। মানে আমি শুধু একটা প্রিন্টার লাগবে মাত্র আমার। তার মানে এই বিজনেসটাও খুবই জনপ্রিয়, যে ডিজিটাল সার্ভিস অ্যান্ড প্রিন্টিংয়ের জন্য। নেক্সট আসছি নার্সারি, প্ল্যান্ট নার্সারি বা গার্ডেনিং। এটার ডিমান্ড দিনের দিন রকেটের মতো এগোচ্ছে। প্রত্যেক বাড়িতে দেখবেন গাছের একটা আলাদা একটা নেশা তৈরি হয়ে গেছে। বাড়িতে দেখবেন টবে গাছ লাগাতেই হবে, টবে সুন্দর, গাড়িতে অফিস বা বিভিন্ন ডেকোরেশনের জন্য আপনার এই প্ল্যান্ট লাগছে। মানে এই প্ল্যান্ট গার্ডেনিং, আপনি শুধু গাছ কিনবেন, টবে মাটি দিয়ে তার একটা প্রসেসিংয়ের মাধ্যমে গাছগুলোকে প্রিজার্ভ করে রেডি করে রাখবেন। আরামসে আপনি সেল করতেন। এক একটা গাছ যদি 20-30 টাকা করে আপনি রেডি করেন, সেগুলো আপনি সেল করবেন 150 টাকা, 300 টাকা, 400 টাকাতে। মানে প্রফিট মানে সে ভাবা যাবে না কি হারে প্রফিট হয়। এটা একটা দুর্দান্ত ভালো বিজনেস আইডিয়া। দেখুন আমি ওই বিজনেস আইডিয়াগুলো বলবো যেগুলোতে আমাকে খরচ কম করতে হয়। ম্যাক্সিমাম আমার টার্গেট হচ্ছে 5,000 টাকা। তার মানে 5,000 টাকার মধ্যে আমি কি বিজনেস করব যেখান থেকে আমি লাখ টাকা মতো ইনকাম করতে পারি। কারণ আমার কাছে এত টাকা নেই যে হিউজ বিশাল বড় দোকান খুলে লাখ কয়েক কোটি টাকা ইনভেস্টমেন্ট করে তারপরে ব্যবসা করব। সবাই তো আর এই লেভেলে ব্যবসা করতে পারে না। সুতরাং আমাকে এই জিনিসটাও দেখতে হয়। আমি প্ল্যান্ট নার্সারি যেগুলো হয়, গার্ডেনিং হয়, বিভিন্ন অফিস, পার্টি, বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় ইনডোর আউটডোর এগুলো ডেকোরেট করতেও গাছ লাগে, গার্ডেনিং করতে লাগে, প্ল্যান্ট ট্রি লাগে। তো সেগুলো বিভিন্ন টবের মধ্যে সুন্দর সুন্দর টবের এই প্ল্যান্ট নার্সারিগুলোকে আমি এর বিজনেস করতে পারি এবং ভালো প্রফিট ইনকাম করতে পারি। লাস্ট একটা বলবো ফ্রিল্যান্সিং জব। যদি আপনার কোনো এক্সপার্টাইজ এরিয়া থেকে, যেটাতে আপনি ভালো এক্সপার্টাইজ, ভালো নলেজ রাখেন, তাহলে সেটাতে আপনি ফ্রিল্যান্সিং জব করতে পারেন। ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে নিজেকে রেজিস্টার করুন। আর আপনি যে কাজে এক্সপার্ট, ইন্টারনেট শুধু থাকলেই হবে। আপনি যেটা করতে পারেন আপনি সেটাতে ডিসপ্লে করুন। ভাবতে পারবেন না, পুরো প্রফিট আপনার। বাড়িতে বসে কাজ করবেন, হিউজ লাখ টাকা প্রফিট। এই প্রফিটের কোনো কাউন্ট নেই, হিসাব নেই। কারণ আজকের দিনে ফ্রিল্যান্সিংয়ের ডিমান্ড সব থেকে রকেটের মতো এগোচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের ডিমান্ড হিউজ ডিমান্ড। মানে আপনি যে কাজটাই পারেন, ভালো টাইপ করতে পারেন, এক্সেলে কাজ পারেন, ওয়ার্ডে কাজ পারেন, ইন্টারনেটে কোনো স্পেশাল কাজ করতে পারেন, ডিজাইনিং করতে পারেন, ফটোশপের কাজ আছে, কোডিংয়ের কাজ, যে কাজই আপনি জানেন সেই কাজই আপনি আপনার ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে দিন। ফ্রিল্যান্সিং যা কাজ করবেন লাখ টাকা আপনিই পাবেন, আর কাউকে দিতে লাগবে না। এটা একটা বোনাস টিপস বলতে পারেন ফ্রিল্যান্সিং ওয়ার্ক। তো সুতরাং বন্ধুরা, এই যে কয়েকটা বিজনেসের আইডিয়া বললাম, এই বিজনেসের আইডিয়া আপনি এবার আমাকে বলবেন প্লিজ, যে আপনার কোন বিজনেস আইডিয়াটা আপনার বেশি পছন্দ হয়েছে এবং আপনি করতে চাইছেন। আর এই ধরনের লো ইনভেস্টমেন্টে হাই প্রফিটেবল বিজনেস আইডিয়াগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন, বিশ্বাস করবেন না বন্ধুরা, অনেক কম টাকা দিয়েও হাই প্রফিটেবল বিজনেস করা সম্ভব। আশা করি এই আইডিয়াগুলো আপনার পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ যে ভিডিওটি দেখবেন নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং দয়া করে কোনো কোয়ারি থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে পরের ভিডিওতে। বাই বাই।